হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মমস কিচেন রুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সানডে স্পেশাল, তাই মা আজকে বানিয়েছে মাটন আলুর ঝোল। তাহলে চলুন দেখি কিভাবে হলো এই মাটন আলুর ঝোল রেসিপিটা। প্রথমেই একটা মিক্সচার জারে মা দিয়ে দিল পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে আর কয়েকটা গোটা গোলমরিচ, সব কিছু দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট তৈরি হয়ে গেলে তার মধ্যে দিতে হবে কিছু মশলার মধ্যে মা দিয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। তাহলে আমাদের পেস্ট তো তৈরি হয়ে গেল। এবার পেস্টটা বানিয়ে আমরা একটু সাইডে রেখে দিলাম। তারপর মা কড়াই গরম করলো। কড়াই গরম করে তাতে দিয়ে দিল সর্ষের তেল। মাটন রান্না হচ্ছে সর্ষের তেল ছাড়া তো আমাদের মাটন রান্না ইনকমপ্লিট। আর মাটনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার সময় হচ্ছে আলুগুলো ভেজে নেওয়ার। আলুগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে ভেজে নিল। আর বাঙালি বলে কথা, মাংসের ঝোলে আলু হবে না সেটা কি হতে পারে? আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে আমরা একটা সাইডে রেখে দিলাম। আলু ভাজার পর সেই তেলেই মা কিছু গোটা গরম মশলা, সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল। তার মধ্যে দিয়ে দিল কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে আমাদের আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। এবার দিতে হবে নুন দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজ আর টমেটো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমরা দেব আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা, যেটাতে ছিল পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে, গোটা গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে মাংসটা খেতে ততই ভালো হবে। আমরা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে সব মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাঝে মধ্যেই আমাদের একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায়। মাংস রান্নার এটা খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ, যে আমরা কিভাবে মশলাটাকে কষাচ্ছি আর কতক্ষণই বা কষাচ্ছি। খুব ধৈর্যর একটা কাজ, তাই না? যাই হোক, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে মাটনটা আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল। এবার মাটনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাটন আর মশলা সব একসাথে ভালো করে মিশিয়ে আমাদের আবার কষাতে হবে। এই কষানোর প্রসেসটা কন্টিনিউ হবে যতক্ষণ না আমাদের রান্নাটা অর্ধেক কমপ্লিট হয়ে যাচ্ছে। দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আলু, মাটন, মশলা সব একসাথে খুব ভালো করে রান্না হওয়ার পর তার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যে যেমন যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিতে পারেন। তাহলে আমাদের মাটন রান্না তো অনেকটাই হয়ে আসলো। যতক্ষণ রান্নাটা হচ্ছে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মায়ের হাতের মাটনের ঝোলটা রান্নাটা কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন। আমার মায়ের হাতের এই সিম্পল মাটন আলুর ঝোলটা আমার তো খুবই পছন্দের। আপনারা দেখতেই পেলেন, ম্যারিনেশনের কোনো ঝামেলা নেই, সিম্পল একটা মাটনের রেসিপি। রবিবারের দুপুরে যদি থাকে এরকম মাটন আলুর ঝোল, সাথে গরম ভাত, আর কি চাই? আর হ্যাঁ, একটু যদি লেবু, লঙ্কা আর পেঁয়াজ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মাটন রান্না অনেকটাই হয়ে এসছে, কিন্তু আরও কিছুক্ষণ ঢেকে আমাদের মাটনটা রান্না করে নিতে হবে। ঢাকা খোলার পর আর নিজেকে সামনে রাখা যায় যখন দেখতে পাচ্ছি যে মাটন আলুর ঝোলটা তো এবার রেডি। নামানোর আগে মা দিয়ে দেবে এতে একটু গরম মশলা গুঁড়ো দিলে তো স্বাদ আর একটু বেড়েই যায়। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে
ব্যাস নামিয়ে নিতে হবে, আর তৈরি হয়ে গেল আমাদের সানডে স্পেশাল মাটন আলুর ঝোল। তাহলে আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার মায়ের হাতের এই মাটন আলুর ঝোল রেসিপিটা আপনাদের দেখতে। আর আপনাদের যদি আমার মায়ের হাতের এই সিম্পল মাটন আলুর ঝোলের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মমস কিচেন রুমকে। আপনারা পাশে থাকলে আমার মা আরও নতুন নতুন রান্না করার জন্য ইন্সপায়ার্ড হবে। সবাই খুব ভালো থাকবেন, আর সব থেকে যেটা দরকার সবাই সুস্থ থাকবেন। আবার কাল দেখা হচ্ছে আমাদের চ্যানেল মমস কিচেন রুমে আর একটা নতুন রেসিপি নিয়ে আমার মায়ের হাতের। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড সি ইউ টুমরো।